বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি চুলায় একটা ফ্রাই প্যান গরম করে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো। এখন এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে বেগুন টমেটো রান্না করব, আর সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এই তো পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি ভালো করে। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আগে থেকে হলুদ লবণ মরিচ মেখে রেখেছি মাছটা দিয়ে দিব। দিয়ে এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি এখানে মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, 1.5 চামচ। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমি এখানে কোনো রসুন দিব না। এই তো আবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন এগুলো তুলে রাখছি একটা বাটিতে। এখন আগে থেকে কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। আমি বেগুনটা একটু কিউব করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টা টমেটো নিয়েছি। টমেটো আমি কিউব করে কেটে নিয়েছিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিব। এখন আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এই তো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরেকটু জল শুকিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।